আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এই বিষয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলোতে কিন্তু আমি যে বিজ্ঞান বইয়ের অন্যান্য যে পর্বগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, এ মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ এই মহাবিশ্বের ভিতর যতগুলো বস্তু আছে সেগুলো নিজের দিকে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বল কি সকল ক্ষেত্রে সমান? অর্থাৎ এই যে আকর্ষণ বলটা সেগুলো কি সবার ক্ষেত্রে একই? কিসের উপর এই বলের মান নির্ভর করে? পৃথিবীর আকর্ষণ ফলে পড়ন্ত বস্তু যে ত্বরণ হয় তার মান কত? এই মান কেন পরিবর্তিত নয়? এ অধ্যায়ে আমরা মহাকর্ষ, অভিকর্ষ, অভিকর্ষজ, ত্বরণ, ভর ও ওজন নিয়ে আলোচনা করব। তো আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে পৃথিবীটা সেখানে দেওয়া আছে। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ থেকে একটা আপেল পড়ছে এবং একটি মানুষ সেটা পর্যবেক্ষণ করছে যে এই আপেলটা এখানে পড়লো কেন, এরকম। তো এখানে চলো আমরা পরের পৃষ্ঠায় যে দেখে আসি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট 1 মহাকর্ষ। আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলেই বেশি দূর উঠতে পারি না। আবার ভূপৃষ্ঠে ফিরে আসি। গাছের ফল মাটিতে পড়ে। ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে দিলে মাটিতে পড়ে। অর্থাৎ একটা জিনিসকে বা একটা বস্তুকে যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মারি সেটা আবার সেই ভূপৃষ্ঠেই ফিরে আসে। এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে এবং আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, সবকিছুই আমাদের আকর্ষণ করে। আসলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ আমরা যখন উপরে উঠতে চাই তখন এই পৃথিবীটা আমাদের আকর্ষণ করে এবং আমাদের আবার নিচে নিয়ে আসে। এই আকর্ষণ বলকে মহাকর্ষ বলে এবং এই যে প্রক্রিয়াটি সম্পন্ন হয় সেটাকে মহাকর্ষ বলে। তারপরে কি বলা হয়েছে, এই ঘটনাকে এই যে দেখো মহাকর্ষ বলে। ফেনোমেনন অর্থাৎ মহাকর্ষ বলে। তোমরা নিশ্চয়ই নিউটন ও আপেল মাটিতে পড়ার কাহিনী শুনে থাকবে। কথিত আছে নিউটন একদিন বাগানে বসে চিন্তা করছিলেন। এমন সময় তিনি গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখেন। তার মনে প্রশ্ন জাগে, আপেলটি মাটিতে কেন পড়লো? অর্থাৎ নিউটন যখন একটা গাছের নিচে বসেছিল তখন সে ভাবলো, যখন মাটিতে একটা আপেল পড়লো সে ভাবলো মাটিতে কেন সে আপেলটা পড়েছে, সেটা তো উপরেও যেতে পারতো। নিশ্চয়ই কেউ একে মাটির দিকে টানছে। চিন্তা ভাবনা শেষে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পৃথিবী সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পরে তিনি আরও সিদ্ধান্ত উপনীত হন যে শুধু পৃথিবী নয়, এই মহাবিশ্বের সকল বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। অর্থাৎ তিনি এই জিনিসটা এই জিনিসটা আবিষ্কার করে যে সব কিছুই একটা জিনিস অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এ বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাই মহাকর্ষ। অর্থাৎ এই যে দুটো বস্তু, এই দুটোর মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকেই আমাদের মহাকর্ষ বল বলে। তাহলে আমরা এই মহাকর্ষ নিয়ে কিন্তু অনেক কিছু জানলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র ও মহাকর্ষ বল নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।